একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে সময় হয়েছে 8:30। বাড়িতে কেউ নেই, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। দেখে হয়তো মনে হচ্ছে ফ্রেশ হয়নি, কারণ ঘুম থেকে উঠে চুল টুল আঁচড়ানোর অভ্যাস আমার কোনো কালেই নেই। এখন ফার্স্টে খাবো চা, তারপরে যাবো একটু বাজার। আজকে বুধবার, তো মাছ খাওয়ার দিন, তো দেখি বাজারে গিয়ে কি মাছ ফাছ পাই। তো এখানে হয়ে গেছে চা ছাকা, একটু চা খাই, খেয়ে তারপরে বাজারে যাই। বাজারে গিয়ে মাছ নিয়ে আসি। বাহ, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ কে জানে। এই ঘরটা ঢুকলে আমার সুন্দর একটা গন্ধ বেরোলো, জানি না কিসের গন্ধ। তো একা একা চা খেতে ভীষণ বোরিং লাগে, কিন্তু কিছু করার নেই, কেউ নেই আমার যে চা খাওয়ার সঙ্গী। হাজব্যান্ডের আছে অফিস থেকে গঙ্গাবক্ষে ভ্রমণ, ছেলেরও যাওয়ার ছিল, কিন্তু ছেলেরা যে হিস্ট্রি প্রজেক্ট জমা দেওয়ার আছে, আগে থেকে নিয়ে নিলেই হয়, ছেলেটা আগে ভাগে করে নিল, কিন্তু স্যার আজকেই জমা নেবে, সেই জন্য হলো না আর কি। আর ও তাই জন্য পড়তে চলে গেছে, আর হাজব্যান্ডও চলে গেছে, তো আমাকে একা একা এখন চা খেতে হবে। তো দেখি একটু ফোন ঘাটতে ঘাটতে চা খাই, খেয়ে বাজার যাই, কারণ আবার এসে ছেলের স্কুলে যাওয়ার খাবার টিফিন সব বানাতে হবে। কালকে একটু আটা মেখে রেখেছি, তো ওটা দিয়ে একটু পরোটা আর আলু ভাজা টালু ভাজা কিছু করে দিই। তো চলো, আর এখন বক বক না করে বরং বাকি কাজগুলো করি। বিছানাও ছাড়িনি, শুধু আমার ঘরে মশারিটা তুলেছি, ছেলে ঘরে মশারিটা এখনও টানানোই আছে, কারণ হাজব্যান্ড সকালবেলা উঠে বেরিয়ে গেছে, ওই ঘরে বিছানাটা ওরাই তোলে। তো আজকে আমাকেই দুটো ঘরের বিছানা পরিষ্কার করতে হবে, ঘর ঝাড় দেওয়া আছে, আর ওয়াশিং মেশিনে জামা কাপড়ও কাচতে দেওয়া আছে। তো চলো বক বক না করে বরং চাটা খেয়ে কাজে লেগে পড়ি। তো বাজার দিয়ে ঘুরে এসে রান্না বলতে ছেলের ভাত টিফিন সব হয়ে গেছে, মাছ ভাজা, ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, মাছ ভাজা আর ভাত, পরোটা আর ডিম ভাজা টিফিন করে দিয়েছি। এখন বিছানা টিছানা গোছাবো, গুছিয়ে টুছিয়ে তারপরে বাকি রান্নাবান্না করব। বিছানাটা যে একটুখানি কারুকার্য করতে হবে। এই তোষকটা নাবিয়ে জাজিমের ওপর যে প্লাস্টিকগুলো রয়েছে সেটাকে ছিঁড়ে ফেলবো, নইলে এই গদিটা হড়হড় করে এদিকে চলে আসছে। তো আমি আগে এগুলো করি, তোমরা দেখতে থাকো।
ঘরটা গোছাবো, ওই ঘরেরও বিছানা, চাদর তুলবো। ফাঁকা ছাড়া একটুকু থাকা যাচ্ছে না বাবা। তো এই ঘরে বিছানাটা আবার গোছাই। এই ঘরেরও বালিশের ওয়ারগুলো আমি আর পরাবো না, শুধু বিছানার চাদরটাই পেতে দেবো। বালিশের ওয়ারগুলো ওরা রাত্রিবেলা পরিয়ে নেবে। বালিশের ওয়ার পরানোর আমার ক্ষমতা নেই ভাই। বালিশের ওয়ার করে তো আমার ভীষণ আলিস্যি লাগে। তারপর যাবো ছাদে। তো বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। বালিশের ওয়ারগুলো বিকেলবেলা ওরা পরিয়ে নেবে। এদিকে ওয়াশিং মেশিনে 1 লট কাঁচা হয়ে গেছে, আর 1 লট হলে একেবারে যাবো উপরে শুকো দিতে। আর আজকে তো মাছের ঝোলই করবো। টেবিলটা মুছে, ঘরটা মুছে নি। আর বাজারগুলো রাখতে হবে ফ্রিজে। হাঁপিয়ে গেছি, গরম পড়ে গেছে বেশ ভালো, পারা যাচ্ছে না গরমে আর। চলো ঘরটার আমি মুছে নিই। ঘর মোছা তোমাদের সাথে কি শেয়ার করবো বলো। আর আগে তো শিম, আমার মতো শিম দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করবো, কারণ শিম তো ছেলে খাবে না, ওর জন্য মাছ আর আলু, আমার জন্য শিম দেবো 2-3টে ব্যাস। চলো ঘরটারগুলো মুছে নিই, কারণ তোষকটা নামালাম তো পুরো ঘরটা একদম বালি বালি হয়ে গেছে। এই পায়ে পায়ে বিছানায় উঠলে বিছানার চাদরটা আবার নোংরা হবে, তার থেকে ঘরটা মুছে নিই। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি, এখন আমি হাঁপিয়ে গেছি। 2000 years later. চলো বন্ধুরা, চান করে পুজো করে রান্না করে একটু শুয়ে পড়েছিলাম, এবার খেতে যাবো। তো চলো কি বানিয়েছি তোমাদেরকে দেখাই। এরকম, তাই জন্যই বলি। এখানে তো ভাত অবশ্যই বানিয়েছি, লেবু কাটবো একটা। আর এখানে বানিয়েছি কুমড়ো আর মিষ্টি আলু ভাজা। আর এখানে তো তোমাদের বললাম আজকে শিম দিয়ে আলু দিয়ে ঝোল করব, তো সেটাই করে নিয়েছি। তো এটা একটু ঢেলে নিই আর লেবুটাও কেটে নিই।
ও গরম হয়ে গেছে গ্যাসটা। এক টুকরো লেবু আর একটা লঙ্কাও নিয়ে নিলাম। এবার বেড়ে নেবো ভাত, যেহেতু আমি আর ছেলে খাবো তাই ছোটো হাঁড়িতেই ভাত করেছি, তাতেও ভাত বেশি হবে। তো নিয়ে নিয়েছি ভাত আর ভাজা। ভাজা তো ছেলে খাবে না। আর তার সাথে মাছের ঝোল। গরম। তো এনেছিলাম জ্যান্ত কাতলা মাছ। তো খেয়ে নিই, একটু শুয়ে পড়ি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। বসতেই পারছি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবসময় হাসি খুশি থাকবে। তো এখনকার মতো, আজকের মতো টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।